কেদারনাথ নামটি শুনলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, বৃদ্ধি পায় হৃদস্পন্দন। 9ই অক্টোবর 2023 প্রকৃতির প্রতিকূলতা এবং শারীরিক অসুস্থতাকে কাটিয়ে পৌঁছে গিয়েছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং উত্তরাখণ্ডের 4 ধামের এক ধাম শ্রী কেদারনাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। মানে প্রচন্ড খাড়াই রাস্তা, বাবার উদ্দেশ্যে বেরিয়েছি মানে আজকে বলো হর হর মহাদেব। ফ্রেশ হয়ে নিয়েছি, গৌরীকুণ্ড থেকে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, রুমের মধ্যে আছি, কেদারনাথের উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা সবাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। তাহলে লেটস গো, যাওয়া যাক, চলো। এই কিছুক্ষণ হলো আমরা তবে মাত্র কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আর আমরা প্রায় বেরোলাম প্রায় 4:37 টাইম অনেকটাই পেরিয়ে গেছে। পাহাড়ে ওঠা জীবনে প্রথম, ফার্স্ট টাইম এরকম পাহাড়ে উঠছি। এতটা শ্বাসে কষ্ট হচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মুখটা যেন ব্যথা ব্যথা লাগছে। পৌঁছাতে পারলে খুবই ভালো হবে। হর হর মহাদেব বলে এখন এগোচ্ছি, যা হবে শিবের ইচ্ছাতেই হবে। গৌরীকুণ্ড থেকে অর্ধেক কিমি গেলে প্রথমেই পড়বে ঘোড়াপাড়াও, যেখান থেকে আপনি ঘোড়া, খচ্চর, ডলি, পালকি যা কিছু বুক করতে পারবেন মন্দিরে যাওয়ার জন্য। কতটা সময় পৌঁছাতে পারি? বেরিয়েছি তো ভোর 5টায়। ঠিক আছে, আশা রাখছি 2-3টের মধ্যে পৌঁছে যাব। গৌরীকুণ্ডের পর প্রথম যে স্টপেজ আছে সেটি হলো ভৈরব মন্দির। এটি ভৈরব বাবার একটি ছোট্ট মন্দির, যা গৌরীকুণ্ড থেকে প্রায় 2 কিমি দূরে অবস্থিত। এই ভৈরব মন্দির থেকে আরো অর্ধেক কিমি চলার পর আসে আমাদের দ্বিতীয় স্টপেজ জঙ্গল চট্টি। এখন টাইম 7টা, এখন আমরা হাঁটছি, এখনো হাঁটছি। ভীষণ খাড়াই রাস্তা, আর বাবার উদ্দেশ্যে বেরিয়েছি মানে প্রচন্ড খাড়াই রাস্তা, বাবার উদ্দেশ্যে বেরিয়েছি মানে আজকে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। জঙ্গল চট্টি মোটামুটি 4 কিমি দূরে অবস্থিত গৌরীকুণ্ড থেকে। আপনি চাইলে এখানে একটু রেস্ট নিয়ে নিন। আমি যাচ্ছি সাথে, ওই দেখতে পাচ্ছেন ওয়াটারফল। এই জঙ্গল চট্টি থেকেই আপনি ঘোড়া, পিঠু, ডলি, পালকি প্রায় সবই পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। এরপর আপনারা একটু ব্রেকফাস্ট করে নিন। আমরা ফল খেয়েছিলাম এবং কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। আপনারা চাইলে ম্যাগি ও আরও নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছে, ওগুলো খেতে পারেন। তবে আমি সাজেস্ট করব ফল খাওয়াটাই বেশি বেটার হবে। জঙ্গল চট্টির পর নেক্সট স্টপেজ হলো ভীমবল্লী, যেটা গৌরীকুণ্ড থেকে মোটামুটি 6 কিমি দূরে। ভীমবল্লীতে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে মেডিকেল ক্যাম্পও আছে। এর পরবর্তী স্টপেজ হলো রামবাড়া, যেটা ভীমবল্লী থেকে মোটামুটি 1 কিমি দূরে অবস্থিত।
আমাদের 9 কিমি যাত্রা সম্পূর্ণ হলো। এটি এমন একটি জায়গা যেখান থেকে আপনি মন্দাকিনী নদীর জলধারাকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এই স্রোতের স্রোতধ্বনিতে আপনি মুখরিত হয়ে উঠতে বাধ্য। মন্দাকিনী নদী ক্রস করে আপনি পাহাড়ের দ্বিতীয় পর্যায়ে চলে যাবেন। এরপর মন্দাকিনী নদীকে এত কাছ থেকে আপনি কেদারনাথ মন্দিরের কাছে গিয়েই দেখতে পাবেন। এখান থেকে খুবই খাড়া চড়াই, প্রায় না পারার মতোই, খুবই খাড়া চড়াই। ভীমবল্লি থেকে উঠতে পারছি না, অসাধারণ। রামওয়াড়া থেকে ব্রিজ ক্রস করার পর পরবর্তী স্টপেজ আছে ছোট লিঞ্চলি। রামওয়াড়া থেকে ছোট লিঞ্চলি পর্যন্ত চড়াই মোটামুটি বেশ ভালো। গলার অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি, আমি কিছু বলতে পারছি না। তোমরা জাস্ট ভিউটা দেখো। জায়গায় জায়গায় যে পাহাড়ি ঝর্ণা আছে সেগুলি দেখে আপনার মন প্রাণ ভরে যাবে। ছোট লিঞ্চলির পর প্রাকৃতিক দৃশ্য ধীরে ধীরে আরো সুন্দর হতে থাকে। ছোট লিঞ্চলির পর পরের গন্তব্য হলো বড় লিঞ্চলি। দেখো তোমরা ঠিক কতটা খাড়া চড়াই। देखो लोग कहाँ से आ रहा है।
যখন দেখবেন পাহাড় চলছে না, অবশ লাগছে, তখনই একবার একটু ঘুরে দাঁড়িয়ে আপনার চারিপাশের প্রাকৃতিক স্নিগ্ধতাকে দেখুন। আপনার মনে হবে এখানে এক অদ্ভুত শক্তি বিরাজমান, আর চলার পথে হর হর মহাদেবের নাড়া আপনাকে শক্তি যোগাবে এগিয়ে যাওয়ার জন্য। এই ছোট লিঞ্চলি থেকে বড় লিঞ্চলি পর্যন্ত খুবই খাড়াই রাস্তা, খুবই খাড়াই। চলে আয় সজল, আয় আয় সজল, কামান সজল, কামান। বিক্রম কোথায়? কামান সজল, চলে আ। হর হর মহাদেব, চলে আ। चले चले चले, वेरी गुड। उठ जा उठ जा उठ जा उठ जा, रुकना मत। विक्रम आए रे, एखान दिया दरकार हले। चलो टोट टोट टोट, हाई कर दे বিক্রম, হাই। ইয়েস। ওই যে আমরা ওই নিচে থেকে উঠে এলাম, আপনারা ওই যে সুদূরে দেখতে পাচ্ছেন, ওইটি হলো রামওয়াড়া। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম কেদারনাথ ধাম হেলিপ্যাডের কাছে। কেদারনাথ আসার জন্য হেলিকপ্টারের বুকিং কিভাবে করতে হবে তা আপনাদের সাথে আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে। আর এখন হচ্ছে 5:10, মানে পুরো 5টা থেকে 5টা 12 ঘন্টা লেগে গেছে এই মন্দিরে আসার জন্য। চারিদিকে পাহাড়ে ঘেরা এই স্থান প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য এবং মন্দির থেকে ভেসে আসা ভোলেনাথের গান আপনার প্রতিটি রন্ধে রন্ধে জাগিয়ে তুলবে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। চারিদিকের এই পরিবেশ আপনাকে জানান দেবে ঈশ্বর এই স্থানেই বিরাজমান। আমার মতো আপনিও বলতে বাধ্য হবেন, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, জয় শ্রী কেদার। পূজা দেওয়ার জন্য ভোর 4:30 থেকে লাইনে দাঁড়িয়েছিলাম।
পূজা দিতে প্রায় 4 ঘন্টার বেশি সময় লেগে গেল। মন্দিরের ভিতরে গিয়ে আমি তো বাবাকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তের কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মন্দির থেকে বেরিয়ে আমার একটাই কথা মনে হচ্ছিল যে মনে প্রাণে চাইলে বাবা ঠিকই দর্শন দেয়। তাই আর দেরি না করে হর হর মহাদেব বলে প্ল্যান করে বেরিয়ে পড়ুন। কথিত আছে বাবা বেশিরভাগ সময়ই ধ্যানে মগ্ন থাকেন। সেজন্য নিজের মনোবাসনা যদি আপনি নন্দী মহারাজের বাম কানে বলে আসেন, তাহলে বাবার ধ্যান সম্পূর্ণ হবার পর সকল ভক্তদের মনোবাসনা নন্দী মহারাজ বাবাকে বলেন এবং বাবা সকলের মনোবাসনা পূর্ণ করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কথিত আছে কেদারনাথ ধাম দর্শন সম্পূর্ণ হয় না বাবা ভৈরবনাথের দর্শন না করে ফিরে এলে। তাই কেদারনাথ ধাম দর্শনের পর আমরা পৌঁছে গিয়েছিলাম বাবা ভৈরবনাথের দর্শনে। যখন কেদারনাথ মন্দির 6 মাসের জন্য বন্ধ থাকে, তখন বাবা ভৈরবনাথ কেদারনাথ ধাম পাহারা দেন। আর এই ভৈরবনাথ মন্দির থেকে আমরা যে ভিউ পেয়েছিলাম তা আপনাদের ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। এরপর আমরা চলে গিয়েছিলাম আদি শঙ্করাচার্যের মূর্তি দর্শন করতে। রামওয়াড়ার পর আবার আমরা কেদারনাথ ধাম এসে মন্দাকিনী নদীকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি। যদি আমার মত জানতে চান তাহলে বলবো যে অক্টোবর মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক নাগাদ আপনারা আসতে পারেন, তাহলে খুবই ভালো ভিউ পাবেন। যদি ভোলে বাবা চান তো, কারণ সবই ওনার ইচ্ছা। আর যদি ভাগ্যে থাকে তো বরফও পেয়ে যেতে পারেন, আমরা যেমন পেয়েছিলাম। তখন ঠান্ডা ফান্ডা কোথায় উড়ে গিয়েছে, সামনে বাবার মন্দির, সাথে বরফ বৃষ্টি। মনে হচ্ছিল এটা তো একটা স্বপ্ন। স্বপ্ন দেখছি না তো, সে যে কি অনাবিল আনন্দ বলে বোঝাতে পারবো না। ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত খরচের তথ্য দেওয়া থাকবে, তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন।